নবাব পুত্র, আমি নায়িকা হব শুনি তোমায় বোবাই ধরলো নাকি? এবার বুঝি বন্ধুদের দলে তোমার দর কমে যাবে? শুধু যেরকম কেন করতে তা তো বুঝতেই পারছি না। কি হলো ব্যাপারটা? শুধু তো কোনো ভয় পাচ্ছে না, তর্কও করছে না, উল্টে খুব নাম কিনতে চাইছে। এটা তো হওয়ার কথা ছিল না। ঝড়ে মরা বক দেখিয়ে কেরামতি করে কি তুই ফকির হতে চাইছিস? নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? পাটের মতো চুল, ডেবা ডেবা চোখ, মুগুরের মতো নাক। উনি নাকি হবে নায়িকা, কোলা ব্যাঙের মতো দেখতে। আর সারা পৃথিবীতে কি একখানা সৌদামিনী আছে? আমার নাম তো শঙ্কর, আমি কি মহাদেব? আর যারা মহাদেবকে পুজো দিতে আসবে তারা কি এই বাড়িতে আসে? বড় এসেছেন নায়িকা। কি ধাতু দিয়ে যে গড়া, শুধু ঠিক বুদ্ধি করে কাজ হাসিল করে নি। তাহলে তুমি আমাকে যাত্রা লক্ষ্মী সৌদামিনী বললে কেন? আমি দেখছিলাম তোকে যাত্রা লক্ষ্মী সৌদামিনী বললে তুই কিরম বাড়ি বাড়ি নিজের গুণ গাইতে পারিস। তুই ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবি আর সেগুলো আমি ধরতে পারবো না, সেগুলো আমি বিশ্বাস করবো? না না ছোট্টা, তোমায় কিচ্ছু বিশ্বাস করতে হবে না। সদীপ তোমার সাথে মজা করছিল। চুপ কর অনুমান। আমি লক্ষণ। সব কথাতে কথা বলা যায়, যেটা বলছি সেটার উত্তর দে। তোরা দল বেঁধে কোথায় গিয়েছিলি? ফুলি, হ্যাঁ ফুলিকে নদী দেখাতে নিয়ে গেছিলাম। হ্যাঁ নদী নদী। কি সুন্দর নদী রে ভাই, জল ভরা নদী, টল টলে জল, টল টলে জল। ডাহা মিথ্যে কথা। শীতের সময় এখন নদীতে জল নেই, চড়া পড়ে আছে। ঠিক আছে, এই যে নবাব পুত্র, তুমি কি কিছু খাবে নাকি কেরামতি দেখি তোমার পেট ভরে গেছে? ঠিক আছে দে। মুখস্থ হচ্ছে না, তোরা আমায় একটু সাহায্য কর না। যতই ভাব কর কিছু হয়নি, কিছু তো হয়েছে। তোরা একটা কিছু ঘোট পাকিয়েছিস, কাল ঠিক ধরবো তোদের আমি। ফুলি, তুই মা, বড় মা, মেজো মা ওনাদের ঘরের সামনে আলোগুলো কমিয়ে দে তো। আমি দাদুর ঘরের সামনে আলোটা কমিয়ে দিয়ে এসেছি। লক্ষ্মী দিদি, তুমি তোমার ঘরের সামনে আলোটা কমিয়ে দিও কেমন? ফুলি, তোর ঘরের সামনে আলোটা আমি কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তুই যা গিয়ে পালা মুখস্থ কর। দূর, হ্যাঁ বড়দা তো কিছু বললোই না যে কাল আমরা সবাই মিলে কখন বেরোবো। খেলো দিলো দি চুপ করে ঘরে চলে গেল। ফুলি, এ ফুলি, তুমি যাও তো বড়দার থেকে জেনে আসো যে কাল আমরা কখন বেরোবো। ঠিক আছে, আমি যাচ্ছি। না না, কাউকে যেতে হবে না, বড়দাদের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি বলছি। খাওয়ার পর বারান্দা মুছে বাসন তুলে কতক্ষণ আসতে লাগে সদূর? নিশ্চয়ই গোপনে কোনো আলোচনা করছে, দেখি তো। আজ যেই সময় আমরা বেরিয়েছি কাল সেই সময় বেরোবো। ও বাবা, এ তো নবাব পুত্তুর।
আমি কি ছায়া দেখে চিনতে পারবো না ভেবেছো? আমরা কি করছি তা যদি জানতে না পারো, ভুল বুঝিয়ে তোমায় অন্য পথে পাঠিয়ে দেবো। এই শুধু কে রে ওখানে? হ্যাঁ, কেউ নয় গো, বেড়াল হবে হয়তো। লক্ষ্মী দিদি শোনো, ফুলি শোন, আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা দেরি করবো নি। সকলে যখন খেয়ে দিয়ে ঘরে যাবে তখন আমরা বেরিয়ে পড়ব। তারিণী মাস্টার মশাইয়ের বাড়িতে গিয়ে আমরা জড়ো হব, কেমন? ঠিক আছে ঠিক আছে, চল চল আমরা সবাই শুয়ে পড়ি। হ্যাঁ, কাল তারিণী মাস্টারের বাড়ির সামনে তো দেখাচ্ছি মজা। লক্ষ্মী দিদি, ফুলি, আয়, আয়, আয়। শোনো, পথে ছেলে এখানে এসেছিল, সেই জন্য এই কথাগুলো আমি বললাম। শোনো, বড়দাদা বলেছে কাল ঠিক 3টের সময় বেরোবো, মুয়া মাসির বাড়িতে যাবো। ঠিক আছে ঠিক আছে, চ শুয়ে পড়ি তাহলে। হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়ি, চ। কাল আমরা মহড়া দিতে যাব মুয়া মাসির বাড়ি, আর নবাব পুত্তুর যাবে তারিণী মাস্টার মশাইয়ের বাড়ি। তা গরমে যখন লাগছে তখন আমি উত্তরের জানলাটা খুলে দিই। না পুত্তর, তুমি ঘুমোচ্ছ নে। আমি অনেক দিন ধরেই দেখেছি তুমি ঘুমোলে তোমার ভুরুটা কুঁচকে থাকে। এই যে আমি বুঝি কিছুই জানি না নবাবপুত্র। আচ্ছা একখানা কথা বলো তো, তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথাটা শুনছিলে কেন? আর আমাদের পিছন পিছন ঘুরঘুর করছো কেন পড়াশোনা বাদ দিয়ে? এই আমার কি খেয়ে দে কোনো কাজ নেই যে তোদের কথা শুনবো, তোদের পিছন ঘুরঘুর করবো? শোন, মেলা বক করিস না, আমার ঘুম পেয়েছে, আমায় ঘুমোতে দে। আমি সব জানি তুমি কি করে বেড়াচ্ছ। এই তুই কি জানিস রে? আমি জানি তুমি ছিপ নিয়ে খেজুরটির মোড়ল মশাইয়ের পুকুরে মাছ ধরতে গিয়েছিলে, এমনকি তুমি স্কুল থেকেও পালিয়েছো। দাদুকে কি কথাখানা বলবো? শোনো নবাবপুত্র, তুমি যদি পড়াশোনা না করে আমাদের পেছনে পড়ে থাকো তাহলে তুমি ইচ্ছে করে নয়, সত্যি সত্যি ফেল করতে। এই হ্যাঁ আমি স্কুল থেকে পালিয়েছিলাম, হ্যাঁ আমি মাছ ধরতে গেছিলাম, কিন্তু এইসব নিয়ে তুই কোনো কথা বলবি না। তোরা তো চুপি চুপি কি সব করছিস, আমাকে দলে নিচ্ছিস না কেন রে? সেখানে তোমার কোনো কাজ নেই বাপু। শোনো নবাবপুত্র, তুমি কিন্তু সময় মতো স্কুলে যাবে, নইলে আমি যে কথাখানা জানি সেটা দাদুও জানবে। তারপর দাদু যখন উঠোনে তোমাকে কান ধরে 100 বার উঠবোস করাবে, গনসা, বদদাদা, ফুলি সবার সামনে, তখন কিন্তু আমি জোরে জোরে গুনবো। তোরা যদি আমাকে দলে না নিস না, তোরা তোদের কাজ কর আর আমিও আমার কাজ করব।
ওদের দলে নিলে তোমার যে পড়াশোনাই হবে না। আমি যে দাদুকে কথা দিয়েছি। তুমি চিন্তা করো নি, যেভাবেই হোক নবপুত্রকে আমি পাশ করিয়ে ছাড়বো। আমার কি ভালো লাগছে তোমাকে বাদ দিয়ে এসব করতে? তুমি আমায় ভুল বুঝো নি। পাকা মেয়ে কোথাকার। বউ না দারোগা কে জানে, সব সময় আমার উপর নজর রাখে। আর আমি নজর রাখতে গেলে ঠিক বেঁচে যায়। দাঁড়া না, আমি সব শুনেছি। কাল যদি তাইনি মাস্টার বাড়ির সামনে ঘাপটি মেরে থেকে না ধরেছি তোদের, দরকার হয়তো আমি স্কুল যাব না। তোদের আমি ছাড়বো না। বাবা, এই দেখো তোমার আচার। উমারে কাবে নে কন্দ শুকা কন্দ। ও বাবা, কাপটি মেরে পড়েনি, ঘুমিয়েছে। না ঘুমিয়ে যাবে কোথায়? সারাদিন ধরে সদুর সাথে অত দৌড়াতে পানা করলে ঘুম তো আসবে। ও মারে, আমার পেটের দুটোই আবার 70 হয়েছে। যেরকম এই গনসা, তেমন হয়েছে নকি। দুটোই একেবারে সদুভক্ত হনুমান হয়েছে। ও মারে, কাকে ছেড়ে কাকে বলবো? এই বাপও তো কিছু কম যায়নি। সদুর হাতের রান্নার এমন স্বাদ যে আর কিচ্ছুটি নজরে পড়ছে কি হচ্ছে বলো তো? মারে, না 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 না, কিছু আবার হয় নাকি? তুমি ভালো করে তোমার টাকে তেল মাখো। হ্যাঁ, একেবারে ঘষে ঘষে তেল মাখো। টাক ছাড়া তো আর কিচ্ছু বোঝো। দেখেছো দেখেছো এই ধনাকে দেখেছো? যে ধনা কিনা 2-4 পয়সার জন্য বাবার পিছনে এতদিন ধরে কুকুর গুড় গুড় করতো, সে ধনা কিনা এখন একা একা এত বড় সংসারখানা সামলাচ্ছে। আর সবাই তা দেখে একেবারে ফুর্তির পর গড়ের মাঠ হয়ে যাচ্ছে সবার একেবারে। শোনো শোনো, ওই দনা টনা না কিচ্ছু না, বুঝেছো? কিচ্ছু না, সব শুধু করছে, সব শুধু করছে। আমি তোমাকে বলছি, শোনো, আমাকে ছোট বলেছে জানো তো। আমি যখন বাড়ি ছিলাম তখন ওই ভেতরে ভেতরে না শুধু কিছু কাণ্ডি ঘটাচ্ছিল জানো। আরে না না, তোমাদের সব ভুল ধারণা। আরে ছোট বৌমা শুধুকে পছন্দ করে না, তাই সব রটাচ্ছে। আচ্ছা আমি যখন শুধু কি আর করবে বলো তো, বড় জোর বুদ্ধি দিতে পারে। মেয়েটার বুদ্ধিটা খুব প্রখর কি না? চুপ করে থাক, সব কথা এই তোমরা সব কথা না শুধু ভক্ত হয়েছ। ও মারে, এই আমি বলে দিচ্ছি, আমি কিন্তু শুধুকে ছাড়বো না। হ্যাঁ, আমি ছাড়বো না, বুঝেছো? হতেও পারে জানো তো। হতে পারে না, হয়েছে। আমি বলছি তোমাকে, হয়েছে। শুধুকে ধরার আগে আমাকে ওই রতন শ্যাকরার কাছে একবার যেতে হবে। আগে দেখতে হবে বিষ্ণু আমার কানের দুল জোড়া দুটো ওর কাছে পেয়েছে কিনা। কালি যাবো আমি রতন শ্যাকরার কাছে। মরে এই টানাটানির কালে শ্যাকরার কাছে কাল তককে তককে থাকতে হবে তো।
ও মারে, এখন সবাই ভাত কম দিচ্ছে। এই ফাঁকে রতন শেখরার কাছে গিয়ে কাজ মিটিয়ে ফেলতে হবে, তারপরে এসে সদুর পিছনে পড়তে হবে। মেজো চোরের মতো শেখরার কাছেই যাচ্ছে, নুকিয়ে নুকিয়ে গয়না গড়াতে দেবে মনে হয়। এবার ধরবো হাতে নাতে। দুঃখা 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 দুঃখা। কি হলো ব্যাপারটা? বড় মা মেজো মা লুকিয়ে লুকিয়ে গেল কোথায়? ও যেখানে খুশি যাক, দুকে আমায় ধরতেই হবে। ওরা এখনো বাড়িতে রয়েছে, আমি বাইরে গিয়ে অপেক্ষা করি, তারপর চুটি চুটি গিয়ে ধরবো। শুধু মাঠ তো ফাঁকা। হ্যাঁ দাদা, নপুত্র বেরিয়ে গেছে, আমরা খিড়কি দরজা দিয়ে বেরোবো। চলো শুভস্য শীঘ্র। বাড়ির সবাই চুপি চুপি বাড়ি থেকে কোথায় যাচ্ছে দেখতে হবে। এতদিন শুধু সদুরা যেত, আর আজ বড় মা মেজো মাও। দ্বিতীয় দৃশ্যের চতুর্থ অঙ্কের সংলাপখানা ভালো করে মুখস্থ করবি, বুঝেছিস লক্ষ্মী? আরে হ্যাঁ হ্যাঁ, তুই আবার সংলাপ ভুলে যাস না যেন। আমি সংলাপ ভুলে যাব? হতেই পারে না। এই গঞ্চা, তুই কিন্তু বেশি তাড়াহুড়ো করবি না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। সদুরা না? এইবার দেখ তোদের ধরে সব কেমন ভন্ডুল করে দিই। এ তো নবাবপুত্রের চটি। গাছের উপর তার মানে নবাবপুত্র বসে রয়েছে। আজকে কিন্তু মহারানা তোমরা সবাই চুপচাপ হাঁটো, কেউ উপরের দিকে তাকাবে নি। নপুত্র গাছের উপরে বসে আছে, নিচে চটি দেখা যাচ্ছে। সর্বনাশ করেছে। শঙ্কর এবার গাছে। উফ, এই সংকটটা তো পুরো বাজ পাখি হয়ে গেছে। হ্যাঁ, বাজ পাখি হয়ে সমানে নজর রাখছে, নজর রাখছে। শুধু বাঁচা। তোমার সবাই এক কাজ করো, তোমার চারিদিকে ছড়িয়ে পড়ো, এক একজন এক একটা রাস্তা দিয়ে মহামাসীর বাড়িতে যাবে। আমি নবপুত্রকে এড়িয়ে যেভাবে ওক আসছি। ফুলি, চলো আজ আমি আবার তোমাকে নদী দেখাতে নিয়ে যাবো। নদী? আবার? চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। ও মাতা, তুমি তোমার চারটার মহার আমাকে দেখাতে নিয়ে যাবে? তুই আমার যাতে মহড়া দেখতে যাবি? চল চল চল, তোকে আমি সংলাপ মুখস্থ করিয়ে দেবো যেতে যেতে। আমি আজ কারোর সাথে যাবো নে বাপু। নবপুত্র আমাদের আলোচনা শুনে ফেলেছিল, আমি জানি আজ ওই স্কুলে যাবেনি। কথা কারণে তো তারিণী মাস্টার মশাইকে বলতেই হয়, কেন
জন্যই স্কুল পালিয়েছে। তাহলে তো তারিণী মাস্টার মশাই দাদুর সাথে কথা বলতে পারবেন। এই সেরেছে, মহা বিপদ তো। কাল ওরা সবাই মিলে আমার নামে নালিশ করতে মাস্টারের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছিল। দাদুকে বললে তো আমার কপালে শনি নাচবে। না না, এই পাকা মেয়েটাকে থামাতেই হবে। যা, আরে সদর পা না রেলগাড়ি।